দর্শক, সারা রাত্র আমরা দেখলাম একটা জিনিস। এই দোকানদার, বিশেষ করে আমরা লঞ্চে ভ্রমণ করলে স্বাভাবিকভাবে দেখি যে লঞ্চের দোকানদাররা 5 টাকার মাল 60 টাকা বা 10 টাকা নেয়, কিন্তু এই দোকানদার সারা রাত্র ন্যায্য মূল্যে দোকানদারি করেছে। আসলে এই ন্যায্য মূল্যে দোকানদারির উদ্দেশ্যটা কি? আর আমরা আজকে যাচ্ছি খুলনায় তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করতে। তো এই দোকানদার ভাইয়ের এই ন্যায্য মূল্যে দোকানদারি করার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাচ্ছি। ভাই, আপনার নাম কি, পরিচয় দিয়ে আমাদের এই উদ্দেশ্যটা, মহৎ উদ্দেশ্যর কারণটা একটু বলবেন দয়া করে। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন খান, বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিয়ার থানা ৮ নং ওয়ার্ডের সভাপতি। তো আমরা সচরাচর দেখি যে ঢাকা যাই, তখন লঞ্চে দেখি যে 5 টাকার চা 10 টাকা বিক্রি হয় এবং 5 টাকার কেক 10 টাকা বিক্রি হয়। কিন্তু আজকে 17 বছর পরে আমরা অনেক দুর্ভোগ, অনেক কষ্ট সহ্য করে আজকে একটু সফলতার দিকে আগাই যাইতেছি এবং আজকে খুলনার সমাবেশে যাইতেছি। এখন আমরা যে আমাদের যত নেতাকর্মী আছে দেখা যাইতেছে আমরা তাদেরকে একটু সাহায্য করতে পারি। যেমন কেউ চা খায়, দেখা যাইতেছে 10 টাকা দিয়ে খাইতে হয়, তার জন্য আমরা সেটা করতেছি না। আমি সেটা 5 টাকা বিক্রি করতে আসি। দোকানে একটা চা বিক্রি করে 5 টাকা, আমিও 5 টাকা বিক্রি করতেছি। একটা কেক বেচে 5 টাকা, আমিও 5 টাকা বিক্রি করতেছি। তারপর এর মাঝে মাঝে একটু প্রাথমিক চিকিৎসাও দিতেছি, যে দেখা যাইতেছে এত মানুষের মধ্যে অসুস্থ হতেও পারে। যেমন গ্যাস্ট্রিকের ট্যাবলেট, মাথা ব্যথার ট্যাবলেট এবং আরও আধুনিক ট্যাবলেট আমাদের কাছে আছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। আমাদের অনেক নেতাকর্মী এখান থেকে যাইতেছে, হয়তো আমাদের দল থেকে কোনো টাকা আসে না, কিন্তু আমরা নিজেরা দলকে ভালোবাসি, এই জন্য নেতার ডাকে আমরা সাড়া দেই। আমরা নিজে থেকেই যেতটুকু পারি আর্থিক সহযোগিতা করে আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি। এখন আমরা দিতে পেরে, আমি এই সার্ভিসটা দিতে পেরে আমি আনন্দিত এবং আমি মানুষকে আরও অনেকভাবে সহযোগিতা করতে পারছি, এজন্য আমি গর্বিত। যে যেই কথা ভাইয়ের মুখ থেকে শুনলাম, ভাই 7 নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি, মেহেন্দিগঞ্জ পৌরসভা 8 নং ওয়ার্ড ছাত্রদলের মেহেন্দিগঞ্জ পৌরসভার সভাপতি। তো ভাইয়ের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই রকম দৃষ্টান্ত যাতে আমরা সবসময় দেখতে পারি, সবার ভিতরে যাতে এই মানবিকতা আসে, এটাই যাতে আমাদের এই তারুণ্যের সমাবেশের মূল লক্ষ্য হয়, এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।